27 রজব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গমন করেন। স্বয়ং খোদা রব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে ঘোষণা করলেন জিবরাইলের মাধ্যমে একটা বোরাকে নিয়ে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বয়ং রাসূলে খোদা, রাসূলে আকরাম, রাসূলে দো জাহাঁ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, নবীদের সরদার, আম্বিয়াদের সরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তার বাড়িতে এবং আল্লাহ রাসূল যেখানে আরাম ফরমাচ্ছিলেন সেইখানে চলে আসে। কুরআন পাকের ভিতরে একখানা আয়াত আসছে সূরা বানী ইসরাঈলের ভিতরে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন কুরআন পাকের ভিতরে। বানী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, স্বয়ং খোদা রব্বুল আলামিন বলতেছেন, কুরআন পাকের ভিতরে বলতেছেন, পবিত্র এবং মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজনীতে রাত্রিতে ভ্রমণ করিয়া দিলেন, রাত্রির বেলায় ভ্রমণ করিয়াছিলেন মসজিদুল আকসা, এবং বলতেছে মসজিদুল হারাম মানে বাইতুল্লাহ শরীফ থেকে, এবং বাইতুল্লাহ শরীফ থেকে এবং মসজিদুল আকসা পর্যন্ত পরিবেশ আমি বরকতময় করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাকে আমার নিদর্শনা দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন, বারাকনা হাওলাহু, আমি তখন তাকে বরকতময় করে দিয়েছিলাম, তাকে ভ্রমণ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ যে ভ্রমণ করলেন, নিজামউদ্দিন আউলিয়া তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন যে তখন এই মেরাজকে তিন ভাগে বিভক্ত করছেন, তিন ভাগে বিভক্ত করছেন। যে আল্লাহ রাসূল তিনি তিনটা হালতে ছিল। কয় হালতে ছিল? তিনি তিন হালতে ছিল। তিনি যখন সর্বপ্রথম বোরাকের পার ওঠেন, আল্লাহ রাসূল যে সময় আপনার ইসে যান, তিনি যখন মেরাজে গমন করেন, মেরাজে গমনের সময় আপনার তখন আল্লাহ রাসূল নবুয়তি যে ঘোষণা করছে 12তম নবুয়তি বছরে তিনি মিরাজ গমন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি ছিল উম্মে হানি, তার ঘর থেকে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমন করলেন। তিনি উম্মে হানি ছিল মাওলা আলী শেরে খোদার বোন। মাওলা আলী শেরে খোদার বোন এর ঘর থেকে তিনি মিরাজ গমন করেন। আল্লাহ রাসূলের বয়স ছিল তখন 51 বছর 9 মাস। এই দুনিয়ার বয়স ছিল 51 বছর 9 মাস। তিনি যখন উম্মে হানির ঘর থেকে আপনার আবে জমজম কুয়ার পানি দিয়ে ওযু করে জিবরাইল পানি নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তো ঘুমাছিল। জিবরাইল ডাক দেবে আল্লাহ রাসূলকে, জিবরাইলের এত ক্ষমতা আছে। আল্লাহ রাসূল তো ঘুমাইছিলেন উম্মে হানির ঘরেতে, মা উম্মে হানির ঘরেতে ঘুমাইছিলেন, আরাম ফরমাচ্ছেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন,
আপনার বন্ধু তো ঘুমায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, আমি কি করে তাকে ডাক দেব? আমার তো এত বড় ক্ষমতা নাই, আমার এত সাহস নাই, পারবো না। তখন আল্লাহ বললেন, হে জিব্রাইল, তুমি একটা কাজ করো, তোমার জিহ্বাটা আমার রাসূলের পায়ের তালুতে লাগায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জেগে যাবে, কিন্তু তোমার ডাক দেওয়ার ক্ষমতা নাই, এটা ঠিক আছে। আমার রাসূল আরাম ফরমাচ্ছে, তিনি আরাম ফরমানের সময় তুমি ডাক দিতে পারো না, সে ক্ষমতা নাই ডাক দিতে। জিব্রাইল এসে ডাক দিতে পারতেছে না, আল্লাহ রাসূল কিভাবে ডাক দিবে? আল্লাহর তো আরশে যাবে, আরশে আছে, কিন্তু ডাক দেওয়ার ক্ষমতা জিব্রাইলের নাই। তখন জিহ্বাটা লাগাই দিল আল্লাহ রাসূলের ওই পায়ের তালুতে, একটু ঠান্ডা অনুভব হলো, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে। আল্লাহ রাসূল তো আগে থেকেই ঘুমান না, কিন্তু শরীয়ত হিসেবে ঘুমায় রয়েছেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূলকে জিব্রাইল সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সালাম গ্রহণ করুন এবং আল্লাহর সালাম গ্রহণ করুন, সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাকে ডেকেছে, আপনি আরশে আজিমে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আরশে আজিমে যাবেন। আমি একখানা বুরাক নিয়ে এসেছি, এই বাহন নিয়ে এসেছি, যান বাহন নিয়ে এসেছি, যানটা নিয়ে জাহনের পার পিঠের পার চড়ে আরশে আজিমে যাবেন। আপনার এক একজন এক এক রকম ভাবে বলেছে। বোরাকের চেহারাটা হচ্ছে 4 পা আলা ঘোড়ার মতন, মাথা হলো মানুষের মতন। বোরাকের যে আকৃতি প্রদান করছেন বড় বড় মনীষীগণ, বোরাকের 4টা পা আছে, দেখতে ঘোড়ার মতন, কিন্তু সামনের চেহারাটা হলো মানুষের মতন। এটা বোরাকের নিজস্ব আকৃতি বা চেহারা। যখন তিনি আল্লাহ রসুলকে জিব্রাইল আলাইহিস সালাম পানি এনে দিলেন, জমজম কুয়ার পানি এনে আল্লাহ রসুল ওযু করতেছেন। ওযু করে উম্মে হানির ঘর থেকে বের হচ্ছেন। বের হয়ে যাওয়ার পর একটা শিকল নড়তেছিল, গুতা লাগলো বুঝে আল্লাহ রসুলের পায়ে। যখন আল্লাহ রসুলের দুনিয়া থেকে আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে যখন মেরাজ করতে যাবেন, তখন এই দুনিয়া একবার স্তব্ধ ছিল। এক রাতের ভিতরে মেরাজ করে চলে আসলেন, 27 বছর শেষ হয়ে গেল, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এক রাতের যে সময়টা ওই সময়টাই ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে চলে আসছেন। আল্লাহ আল্লাহ রসুলের খেলা তারাই ভালো বোঝে। যখন কুরআন পাকের ভিতরে থেকে বলা হচ্ছে, আল্লাহ রসুল বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে বোরাকে উঠলেন এবং মসজিদুল আকসা পর্যন্ত তিনি গমন করতেছেন। আমি বলেছি আল্লাহ রসুলের সূরাত ছিল কয়টা? 3টা। কয়টা? একটা মানবের সূরাত, একটা মালাকি সূরাত। মালাকি মানে ফেরেশতা, কি? আর একটি নূরানী সূরাত, হাকিকাতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা সূরাত ছিল? 3টা। যখন আল্লাহ রসুল বোরাকের পার চললেন, বোরাকের পর আমি বললে মেলা সময় চলে যাবে, হয় এদিক দিয়ে সময় পার করতে পারবো না, আজকে তো শেষ। আল্লাহ রসুল যখন উঠবেন, তখন বোরাকটা নড়বড় করতেছিল। তখন গৌসুল আজম, গৌসে পাক বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী ওইখানে আসা তার এই কাঁধ মুবারক পেতে দিলেন। আল্লাহ রসুল গৌসে পাকের কাঁধের পার পাড়া দিয়ে বোরাকের উপরে উঠলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গৌসে পাকের এই কাঁধের পার পাড়া দিয়ে ওই বোরাকের পার উঠলেন। উঠার পরে বোরাকটা আল্লাহ রসুল তখন মানবের সূরাতে ছিলেন, বাশারিয়াত সূরাতে ছিলেন। কিসের সূরাতে ছিলেন? বাশারিয়াত। বাশার মানে মানব, তার মানে কিন্তু আমাদের মতন মানব না, বুঝতে ভুল করেন না। কিন্তু মানবের সূরা, আল্লাহ রসুল কিন্তু মানবের সূরাতেই আসেন। মানবের সূরাতে না আসলে আমাদেরকে হেদায়েত করবে কি করে? নূরানী সূরাতে আসলে কেউ কি আল্লাহ রসুলের কাছে যেতে পারবে? যেহেতু আল্লাহ রসুলের, আল্লাহ তাআলার একটা জাররা পরিমাণ 70,000 পর্দা ভেদ করে একটা কিঞ্চিত পরিমাণ আলো দিয়েছিল মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল, মুসা পড়লো না, ঠিক কিনা? জাররা পরিমাণ যদি ওই সূরাত নিয়ে যদি আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ রসুল আসে, মানে মানুষ কি বাঁচবে? না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে না? সেজন্য আল্লাহ রসুলকে কাবার পরিয়ে, আল্লাহ রসুলের জিসম আতাহারের উপর দিয়ে কাবার পরিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ।
দেখতে দেখা যায় মানুষের মতো, আসলেও তো মানব না। দেখতে মানবের চেহারা আকৃতিতে, কিন্তু মানব আমাদের মতো না। চেহারা এক হলে কি এক হবে? কিন্তু আল্লাহ রসুল তখন মানবের সূরাতে ছিলেন। যখন বুরাকের পার উঠলেন, বোরাক থেকে, কাবা শরীফ থেকে মসজিদুল আল আকসা, জেরুজালেমে বর্তমান মসজিদ আছে, ওই মসজিদ পর্যন্ত আল্লাহ রসুল বোরাকের পার যখন গেলেন, তখন মানবের সূরাতে ছিলেন। কিসের সূরাতে ছিলেন? মানবের, মানুষের সূরাতে ছিলেন। যখন গিয়ে আল্লাহ রসুল নামলেন, নামার পরে পূর্বে যত আম্বিয়া কেরাম এসেছে তারা তো সকলে ইন্তেকাল করছে, ঠিক কিনা? তখন কেউ নবী ছিল? আমার রসুলের জমানায় কোন নবী ছিল? আমাদের রসুল তো শেষ রসুল, নাকি? এর পূর্বে যত আম্বিয়া কেরাম ছিল প্রত্যেকে রুহানি হালতে ওই মসজিদুল আল আকসায় এসে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রুহানি হালতে সবাই হাজির হয়ে গেছে, যার যার নিয়ে, রূপ নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল তখন 2 রাকাত আল্লাহ রসুল নিজে ইমামতি করলেন। ইমামতি করার পরে প্রত্যেক আম্বিয়া কিরাম আল্লাহ রসুলের পিছনে নামাজ আদা করলেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক আম্বিয়া কিরাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কিরাম এসেছে, প্রত্যেকে আল্লাহ রসুলের পিছনে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল যে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর আল্লাহ রসুল আবার বোরাকের বার উঠলেন। তখন আল্লাহ রসুলের চেহারা মুবারক ছিল, জিসমে আতার ছিল, মালাকি সূরাতে ছিল, বলেন সুবহানাল্লাহ। তখন মানবের সূরাতে আল্লাহ রসুল ছিলেন না, তিনি ছিলেন মালাক, মানে ফেরেশতাদের চেহারা নিয়ে আল্লাহ রসুল তখন বোরাকের উপর উঠলেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া, বলেছে আল্লাহ রসুলের 3টা চেহারা নিয়ে ওই আরশে আজিমে গমন করেছে। সর্বপ্রথম ছিল মানবের সূরত, তারপরে ছিল মালাকি সূরত, মানে ফেরেশতাদের সূরত, তারপরে ছিল হাকিকতে নূরানী সূরত, বলেন সুবহানাল্লাহ। 3টা সূরত ছিল আল্লাহ রসুলের। যা এই দুনিয়াতে সাধারণ মানুষের সাথে চলতে গেলে সাধারণ মানুষের ই লাগবে, ঠিক কিনা? কাবার করে আছে, ঠিক কিনা? আল্লাহ রসুল যদি ওই আল্লাহর যে জাতি নূর, ওই নূর নিয়ে যদি দুনিয়াতে, পৃথিবী ধ্বংস হবে না? পৃথিবী থাকবি? সাধারণ মানুষের কাছে যেতে গেলে ওই আল্লাহ তাআলা ওই কভার পরিয়ে এই দুনিয়ার বুকে পাঠাই দিয়েছে। যেরকম আপনার চাঁদে যেতে গেলে আপনার এই শরীর নিয়ে চাঁদে নামতে পারবেন না, কি ঠিক কিনা? যারা জানেন বিজ্ঞানের ভাষায় চাঁদে যেতে গেলে আপনার আলাদা এক্সট্রা একটা আছে, পোশাক আছে, সেই পোশাক পরে তারপরে চাঁদে নামতে হবে, তারা ছাড়া কি মানুষ নামতে পারবে না। এক্সট্রা একটা কি আছে, কাবার আছে, ওইটাই কাবার, ওইটাই কি ওইটাই কাবার, ওই কাবার পরে তারপরে চাঁদের বুকে নামতে হয়, তাছাড়া কি নামতে পারবে না। সেরকম ভাবে আল্লাহ তাআলা আল্লাহ রসুল ছিল ওইখানে, ওই আরশে আজিম থেকে দুনিয়ার বুকে যখন আসবে, তখন আল্লাহ তাআলাকে কাবার পড়াইছে, কাবার পরানোর পরে দুনিয়ার বুকে নামাই দিয়েছে, বলে সুবহানাল্লাহ। মানুষ এইটাও বোঝে না যে চাঁদে যেতে গেলে মানুষকে কাবায় পড়ায় নামায়, কাবার পরিয়ে নামাই দিতে হয়। আর স্বয়ং আল্লাহ রসুল আসছে, তিনি কাবার ছড়াইছে? হ্যাঁ, কাবার ছড়াইছে? কাবার পরে তারপর দুনিয়ার বুকে আসছে। একটা পোশাক পরে আছে, এমন পোশাক যে সাধারণ মানুষের সাথে চলাচল করবে, কিন্তু কারো কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, সেইভাবে আসছে। যাই হোক, আল্লাহ রসুল যখন ওই বোরাকের পার উঠলেন, বোরাকের পার উঠার পর বোরাক তো চলতেছে এমন গতিতে, দেখেন মধ্যকর্ষণ একটা শক্তি আছে, মধ্যকর্ষণ একটা শক্তি আছে। ওই মধ্যকর্ষণ শক্তি পার হতে গেলে সেকেন্ডে 8 মাইল পার হতে হয়। কয় মাইল? সেকেন্ডে 8 মাইল। এই মধ্যকর্ষণ শক্তি কিন্তু আপনার কিন্তু এই যে রকেট পার করে ফেলায়, তারপরে আপনার চাঁদে যায়। মধ্যকর্ষণ শক্তি না পার করলে চাঁদ যায়, আপনার রকেট যেতে পারবে না চাঁদে। আর দেখেন ওই সূর্য পৃথিবীতে সূর্য সরাসরি পৃথিবীতে আলো দিতে কতটুকু সময় লাগে জানেন? কত কোটি মাইল? 9 কোটি 13 লক্ষ মাইল উপরে সূর্য, 9 কোটি
13 লক্ষ মাইল উপরে সূর্য, ওইখান থেকে তাপ আসতে বাংলায় পৃথিবীর তাপ আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 13 মাইল উপরে সূর্য রয়েছে। ওই সূর্য যদি প্রথম থেকে তাপ দেয়, পৃথিবীর দিকে আসতে লাগলে 9 মিনিট 20 সেকেন্ড, তার আগে সূর্য আলো আসবে না, আসবে না। আর আল্লাহ রসুল এইখান থেকে অজু করলো, শিকল একটা নড়তেছে, আবার ঘুরেও চলে আসে, 27 বছর শেষ। বলে সুবহানাল্লাহ, ঠিক না? যখন আল্লাহ রসুল আসমানে উঠলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এগুলো 7ম আসমান পর্যন্ত উঠলেন। উঠতে উঠতে সিদরাতুল মুনতাহা, জিবরাইল পাশেই আছে। জিবরাইল কি সাথেই আছে। আল্লাহ রাসূলের বডিগার্ড হিসেবে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল জিবরাইল। ওই সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ, একটা কি কুল গাছ। সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছায় গেলেন, তখন পৌঁছায় যাওয়ার পরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন আর যেতে পারবো? আমি যদি এখন থেকে এক পা অগ্রসর হই, আমি পুড়ে যাব, আমার ক্ষমতা নাই। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত স্বয়ং আল্লাহ রসুল মালাকি সূরাতে ছিল, মানে ফেরেশতাদের সূরাতে ছিল। মালাকি সূরাতে যখন ছিল আল্লাহ রসুল, ওই সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, শেষ সীমানা যখন হয়ে গেল, এই ঈশের শেষ সীমানা, ফেরেশতাদের পর্যন্ত শেষ সীমানা। এখন তো আল্লাহ রসুল না ছিলে যেতে পারবে? না ছিলে যেতে পারবে? অবশ্যই আল্লাহ রসুল ছিলেন, ঠিক না? এখন তো এই জায়গা তো ফেরেশতাও কোনোদিন যায় নাই, এই জায়গা ফেরেশতাও কোনোদিন যায় নাই। যদি ফেরেশতা না যায়, এখন আল্লাহ রসুল কিভাবে যাবে? এখন আল্লাহ রসুল হয় এই পথ দিয়ে আসছে এবং কিছু আল্লাহ রসুল সে নেই, যাবে কি করে? এই পথে তো ফেরেশতারাও যায় নাই। এখন আল্লাহ রসুল ওই পথ ছেড়ে কিছুক্ষণের ভিতরে একটা রফের নামে একটা বাহন ছিল, আসলো। আপনার বড় বড় মনীষীগণ বলেছে, ওই রফটা ছিল হুজুরে গাউসে পাক। বলেন সুবহানাল্লাহ। রফ একটা বাহন চলে আসলো। ওই রফ বাহনের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চড়ে বসলেন। বলেন সুবহানাল্লাহ। রফ বাহন স্বয়ং হুজুরে গাউসে পাক ছিল। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী ছিল রফ বাহন। যখন রফ বাহনের উপরে চললো, রফ বাহনের পরে উঠার পর রফ বাহন তো চলতে চলতে আরশে আজিমে চলে গেল। বল সুবহানাল্লাহ। আরশে আজিমে যখন দরজার কাছে চলে গেল, আরশে আজিমে যখন পার হবে, আরশে আজিমে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ রসুলও যাবে, তখন কিছু কিছু হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল তারা জুতা মোবারক খুলতে চাইল। আল্লাহ রসুল কি জুতা মোবারক খুলতেছে? আল্লাহ বলেন, হে রসুল, আপনি জুতা খুলবেন না, ওই জুতা পরেই আপনি চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের পর্বতে আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহ বলতো, হে মুসা, তুমি জুতা খুলে তার পাহাড়ে উঠবে, জুতা খুলে। আর এখন আল্লাহ তাআলা বলতেছে, হে রসুল, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, হে আমার পেয়ারা হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পরেই চলে আসলেন, আপনি জুতার ধুলির বরকতে আরশে আজিম ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কত মর্যাদা দেয় আল্লাহ রসুলকে। আপনি জুতার বরকতে আরশে আজিম ধন্য হয়ে যাবে, আপনি জুতা খুলবেন না, জুতা পরে চলে আসেন। ওইদিকে মুসাকে বলে, মুসা, তুমি জুতা খুলে তারপরে তুমি আমার সাথে কথা বলবে, তুর পাহাড়ে চলে উঠে এসে কথা বলতে, জুতা পরে আসবে না। আর আল্লাহ রসুলকে জুতা পরেই আসতে বলে। আমার রসুলকে আল্লাহ তাআলা কত মহব্বত, কত মর্যাদা দিতেন, কত মর্যাদা প্রদান করতেন। আল্লাহ তাআলার সাথে আল্লাহ রসুলের কথা হয়, কালাম হয়। এখন আল্লাহ রসুল তো মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে দেখেন, এই সম্পর্কে মৌলা হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে একখানা হাদিস, মানে আল্লাহ রসুল যখন বেহেশতে প্রবেশ করলেন, তিনি দোজখ, জান্নাত, জাহান্নাম প্রবেশ করছেন। এবং আল্লাহ রসুল দেখেছেন যে বেহেশতের ভিতরে প্রত্যেকটা কামরায় কামরায়, কামরা মানে কি জানেন?
কক্ষ, বা অনেকে কক্ষও চিনবে না, ঘরের একটা কি রুম, ঘরের একটা কি ঘরের একটা রুম। এই রুমটাও তো আবার ইংরেজি শব্দ। কি রুমটা কি ইংরেজি শব্দ। ওই ঘরের একটা মনে করেন যে এরকম এরকম রাজি দে না কি পার্টিশন দিয়ে ঘরের ই বানায় না, খোপ বানায় না, ওই দেশ গ্রামে খোপ বলতে বোঝায়, ঘরে একটা কক্ষ বোঝানো হয়। রুম তো আবার ইংরেজি শব্দ, রুম তো অনেকে বুঝতে না পারে একটা কি, তাই না? যাই হোক, আল্লাহ রসুল দেখলেন যে, দেখেন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে, যে তিনি দেখতেছেন প্রত্যেক বেহেশতের কক্ষের ভিতরে, রুমের ভিতরে আপনার এক একটা পার্টিশন দেয়া, ঘরের রুমের ভিতরে ভিতরে প্রত্যেকটা রুমের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মোবারক লেখা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রুমের ভিতরে। এবং তিনি দেখছেন যে মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হাসান হুসাইনের মাধ্যমে ওই জান্নাতকে সাজানো হবে। যে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, ওই জান্নাতকে মনোমুগ্ধকর সম্পূর্ণ পরিপাটি করে মাওলা হাসান হুসাইনের মাধ্যমে, মাওলা হাসান হুসাইনের মাধ্যমে জান্নাতকে আপনার কি সুসজ্জিত করে মাওলা হাসান হুসাইনের মাধ্যমে। কার মাধ্যমে? মাওলা হুসাইনের মাধ্যমে ওই বেহেশতকে সুসজ্জিত পরিপাটি করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূলের কাছে বলেছেন এই কথাগুলা, যে আমি এই বেহেশতকে সাজাবো ইমাম হাসান ও হুসাইনের সুসজ্জিতের মাধ্যমে। আমি ইমাম হাসান ও হুসাইনের মাধ্যমে এই বেহেশত সুসজ্জিত হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন ওই আরশে আজিমে। আরশে আজিম হচ্ছে এমন একটা জায়গা, আরশ মানে চেয়ার, আজিম মানে মহান, মহান চেয়ারের পাশে খোদা রব্বুল আলামিন বসে থাকে। সেইখানে নিয়ে গিয়ে দুই বন্ধু কি যে কথা বলতেছেন তারাই ভালো জানে। আল্লাহ কি দুনিয়াতে কথা বলে নাই? বলছে। এই যে কোরআন যে আয়াতগুলো আসে আল্লাহ তাআলার কথা না? এই হাদিস যে আসে সরাসরি হাদিসে কুদসি, হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ তাআলার সরাসরি কালাম। এখানে জিবরাইলের কোনো মাধ্যম নাই। জিবরাইল কি কোনো মাধ্যম নাই। হাদিসে কুদসি সরাসরি আল্লাহ তাআলার কালাম। কোরআনের যত আয়াত আছে জিবরাইল ও মিকাইলের মাধ্যমে এই আয়াতগুলো আসছে। এখানে আল্লাহ তাআলা জিবরাইল ও মিকাইলকে এখানেই ধরছেন, মাধ্যম ধরছেন। কিন্তু হাদিসে কুদসি কোন ফেরেশতার এখানে কোনো মাধ্যম নাই। এখানে কোনো মাধ্যম নাই, না আছে জিবরাইল না আছে মিকাইল, কেউই মাধ্যম নাই। সরাসরি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে কালাম বিনিময় করে কথা বলে। কিন্তু এমন কিছু কথা যে দুনিয়া থাকলে কথা হবে না, সরাসরি আল্লাহ তাআলার বাড়িতে গিয়ে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এমন কিছু কথা আছে যে হে দোস্ত, আপনার সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে, আপনার সাথে আমার কালাম হচ্ছে, লেনদেন হচ্ছে, কথাবার্তা সব হচ্ছে, কিন্তু আপনি দুনিয়াতে আছেন, আমি আরশে আজিমে আছি, কিন্তু আমার মন ভরতেছে না। হে রাসূল, আপনি আসেন, আপনার সাথে কালাম বিনিময় দেখে দেখে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আলা কবা কৌসাইনি ওয়া আও আদনা, তীর ধনুকের নিকটবর্তী বা আরো কাছে। তীর আর ধনুক যেরকম একটা সাথে লাগিয়ে থাকে না, ফাঁকা থাকলে কি তীর যাবি? ধনুক থেকে তীর যাবে, কিন্তু তীর ধনুকের নিকটবর্তী বা আরো কাছে এখানে বলা হচ্ছে কোরআন পাকের আয়াত। ওয়া আও আদনা, বা আরো কাছে, আরো নিকটবর্তী।